নমস্কার দর্শক বন্ধুরা, মুনমুনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটা পাবদা মাছের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। আশা করি কিন্তু রেসিপিটা ভালোই লাগবে। আজকের রেসিপি ধনিয়া পাবদা করব। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। বন্ধুদের বলছি আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। চলুন তার রেসিপিটা শুরু করা যাক। ধনিয়া পাবদা করার জন্য 5 পিস পাবদা মাছ দিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে লবণ হলুদ তেল মাখিয়ে নেব। লবণ, হলুদ, সর্ষের তেল 1 চামচ। ভালো করে কিন্তু লবণ হলুদ তেলটা মাখিয়ে নেব মাছের মধ্যে। মাছের মধ্যে কিন্তু হলুদ লবণ সর্ষের তেল মাখিয়ে নিলে কিন্তু যখন আমরা মাছটা ভাজা করবো তখন কিন্তু আর ফেটে গায়ে লাগবে না। মাছের মধ্যে ভালো করে লবণ হলুদ তেলটা মাখিয়ে নিয়েছি। প্রথমে মাছটা ভাজা করে নেব। পাবদা মাছ ভাজা করার জন্য একটা প্যানের মধ্যে সর্ষের তেল অ্যাড করে দেবো। তেলের মধ্যে সামান্য কিন্তু লবণ অ্যাড করে দেবো। ভালো করে কিন্তু তেলটা গরম করে নিলাম। এবার মাছগুলো ভাজা করে নেব। মাছের একদিকটা ভাজা হয়ে গেছে, এবার মাছটা উল্টিয়ে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। বাকি মাছটা ঠিক ভাজা করে নেব। পাবদা মাছটা ভাজা করতে করতে একটা মশলা বেটে নেব। মিষ্টির বাটির মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, 5 থেকে 6টা রসুনের কোয়া, একটা টমেটো, 3টে কাঁচা লঙ্কা। ধনিয়া পাবদা করার জন্য কিন্তু অবশ্যই কিন্তু ধনেপাতা লাগবে 1 মুঠো। অল্প জল দিয়ে ভালো করে বেটে নেব। বাকি মাছটাও কিন্তু তুলে নিয়েছি। এই তেলের মধ্যে অ্যাড করে দেবো সামান্য গোটা জিরে। তেলের মধ্যে জিরেটা কিন্তু ভাজা করে নিতে হবে। জিরেটা ভাজা হয়ে গেছে, যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এবার অ্যাড করে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ধনের গুঁড়ো 1 চামচের থেকে 3 ভাগের 1 ভাগ, জিরের গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। সুন্দর কিন্তু একটা কালার চলে আসবে। স্বাদ বুঝে লবণ, পরিমাণ বুঝে হলুদ, সামান্য চিনি। এবার এর মধ্যে জল অ্যাড করে দেবো অল্প করে, দিয়ে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা অবশ্যই বাড়িতে কিন্তু পাবদা মাছ কিন্তু সবাই কিন্তু কম বেশি করতে জানে। একবার বাড়িতে অবশ্যই কিন্তু ধনিয়া পাবদা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে কিন্তু খেতে। কথা বলতে বলতে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার কিন্তু এর মধ্যে জল অ্যাড করে দেবো। জল কিন্তু আপনারা বুঝে অ্যাড করবেন। জল দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম। এবার মাছগুলো অ্যাড করে দেব। মাছের উপরে কিন্তু মশলাগুলো একটু চামচ দিয়ে দেব। 2 মিনিট ফুটিয়ে নেব, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে কিন্তু ধনিয়া পাবদা। দেখুন বন্ধুরা 2 মিনিট কিন্তু ফুটিয়ে নিয়েছি। ধনিয়া পাবদা মাছের রেসিপি কিন্তু আমার রেডি হয়ে গেছে। শেষে কিন্তু একটু গরম মশলা অ্যাড করে দেবো। এবার কিন্তু গ্যাসটা অফ করে দিলাম, নামিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর না লাগছে দেখতে, লোভনীয় কিন্তু লাগছে। এইতে কিন্তু একতলা গরম ভাত খাওয়া যাবে, আর কোনো কিছু কিন্তু প্রয়োজন হবে না। বন্ধুদের বলবো অবশ্যই বাড়িতে কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করবেন, করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। বন্ধুদের বলছি আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। আজকের মতো এই অবধি, কালকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে।